জানিস সাধু, সম্পর্ক খুব ভালো। মেয়েটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপের উপরে এমএ করছে, তাছাড়া খুব ভালো নাচতে পারে। ফ্যামিলিটা খুবই ভালো, বাবা ওর আইজি র্যাঙ্কে চাকরি করে। সম্বন্ধটা হয়ে গেলে সব পাকাপাকি, নাথিং লাইক ইট, খুব ভালো। আমাদের কিন্তু আর সময় নেই। ওই জিয়াও তো এলো না, অত্রি সে কোথায় গেল? দিদি ভাই, জিয়া তো একদম সকালবেলায় বেরিয়ে গেছে গো। কি বলছিল ওর প্রজেক্টের কাজ না কি রয়েছে, বন্ধুর বাড়িতে গিয়ে একসঙ্গে পড়াশোনা করবে। তোমার মেয়ে পড়াশোনা করতে বন্ধুর বাড়ি গেছে, এই কথাটা আর যে বিশ্বাস করুক আমি বিশ্বাস করি না কোয়েল। বলো আড্ডা মারতে গেছে। আশ্চর্য তো, আমাকে যা বলেছে আমি তো সেটাই বলবো। এ দেখো, তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না সেটা তোমার সমস্যা, আমার সমস্যা নয়। চন্দ্রজিৎ, এটাই তো বয়স, বলো। এখনই যদি বন্ধু বান্ধব না থাকে আর কবে থাকবে? সেই আসলে কি জানো বৌদি, আমি অন্তত জিয়ার ভবিষ্যৎ নিয়ে আর কিছু ভাবি না। ওর মায়ের প্রশ্রয়ে ওর যা 12টা বাজার অলরেডি বেজে গেছে। এই শোনো, তুমি আমাকে সবসময় একদম অ্যাকিউজ করবে না, আমি বলে রাখলাম। আসলে কি জানো বৌদি, আমি অন্তত জিয়ার ভবিষ্যৎ নিয়ে আর কিছু ভাবি না। ওর মায়ের প্রশ্রয়ে ওর যা 12টা বাজার অলরেডি বেজে গেছে। এই শোনো, তুমি আমাকে সবসময় একদম অ্যাকিউজ করবে না, আমি বলে রাখলাম। কি প্রশ্রয় দিতে দেখেছো তুমি আমাকে? সেজে গুজে একটা শুভ কাজে যাচ্ছ, যাও না। এই সমস্ত কথা বলে সময় নষ্ট করে কি লাভ? আমি চেয়েছিলাম সাজিয়ে আমাদের সঙ্গে যা। এত জরুরি কাজে ব্যস্ত সে, 2 ঘন্টা সময় হলো না এখানে আসার। ভূত। বড় মামা, এই তো অত্রিবাবু চলে এসছে। অত্রিবাবু, আজ আমি গাড়ি চালাবো না, গাড়ি চালাবে তুমি। ওকে। শোনো, তোমার দিদি তো যাচ্ছে না, মেয়ের সাথে কিন্তু তোমাকেই কথা বলতে হবে। তুমি তো জানো আমার পুপুলের কোনটা পছন্দ কোনটা অপছন্দ। দাদা ভাই এসেই তো একবারে দেখতে পারতুম আমি। দাদাভাই বলেছে আমরা যাকে ফাইনাল করব তাকেই বিয়ে করবে। আমরা আগে থেকে দেখে রাখছি। পুত্রী, দেখো, মেয়েদের বাড়ির লোকেদের তো একটা দেখার ব্যাপার রয়েছে। এখনই তো কিছু ফাইনাল হচ্ছে না। দাদা, লেট হয়ে যাচ্ছে কিন্তু এবার। পুত্রী চল। কোথায় যাই বলো তো? ও ভুলেই গেছে যে আমি যাওয়ার আগে জল খেয়ে যাই। এতটাই কেয়ারলেস। ভগ্ন, আরে খাওয়ার জলটা নিয়ে যাও। দেখো না ওর লোকটা কোথায় আছে, দেখো। মগ্ন, মগ্ন, উফ, কি হলো? কি জলটা দেবে তো? আমি অনেকক্ষণই জলটা নিয়ে দাঁড়িয়ে আছি। বড় মামি আমাদের শিখেছে, বড় মামা যখন বেরোবে তখন জল খাওয়াটা তার অভ্যেস। কোনোদিন যেন জলটা দিতে আমার ভুল না হয়। তোমরা কথা বলতেছিলে, সে কারণে আমি দূরে দাঁড়াচ্ছিলাম। কথা বলার সময় কাছে আসলে ছোট মামি পছন্দ করে না, তাই। এত কথা বলার দরকারটা কি? জলটা নিয়ে এসেছিস, দিয়ে চলে যা। ওর কি দোষ? ছোট থেকে যা শিখেছে তাই তো করছে, ওকে বকো না। বগ্ন, তোমার জামা কাপড় গুছিয়ে রেখো, কিছুদিনের জন্য বারাসাতে গিয়ে থাকতে হবে তোমাকে। দেবজিৎ, কথাটা সকলকে বলেছো? কথাটা এক্ষুনি বলাটা কি খুব কথাটা তো তোমার নয়, ডাক্তারের কথা। আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান বলেছে তোমার বৌদির একটু চেঞ্জের দরকার, তাই আমরা ঠিক করেছি বারাসাতে পাঠিয়ে দেওয়া হবে। বড় বৌদিকে তো ফ্যামিলি ফিজিশিয়ান এখন আর দেখছেন না, তাহলে হঠাৎ এরকম একটা কথা উনি আগ বাড়িয়ে বলতে কেন গেলেন? কই, আমি তো বুঝতে পারছি না। তিনি এখন না দেখলেও তার কথার তো একটা দাম আছে আমাদের কাছে, না? জানো, যদি কিছুদিনের জন্য গিয়ে ওই বাড়িতে থাকে তাতে কোনো ক্ষতি নেই তো। ওই বাড়িও তো আমাদেরই। হ্যাঁ, মাঝে মাঝে মানুষের তো একটু চেঞ্জও দরকার, তাই না? তাছাড়া এই বাড়ির বাইরে তো কখনো বেরোয়নি, এটা কিন্তু খুব ভালোই হবে। এবার বুঝেছি, তখন বড় মামাকে এই কথাই বলছিল ছোট মামি। একবার যদি আমাদের এই বাড়ি ছেড়ে অন্য কোথাও পাঠিয়ে দেয়, তাহলে কি আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসা হবে আমাদের?
বড় মামা, তোমাদের কি দেরি হবে? না না, আমরা তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, মানে তোমাদের জন্যে। চলো চাঁদু, চলো। হ্যাঁ দাদা, আমি তো অন্য রুটে যাব, তোমরা এগো। অন্য রুটে মানে? আমি তো মেয়ে দেখতে যাচ্ছি না কোয়েল, আমি তো বড় বৌদির কাছে যাচ্ছি, নার্সিংহোমে। এটা কখন ঠিক হলো? প্রথম থেকেই ঠিক ছিল বৌদি। কই, এতক্ষণ বলিসনি তো? বলার দরকার হয়নি তাই বলিনি দাদা। আর তোমরাই বা কি করে ধরে নিলে যে যেখানে আমার বড় বৌদি গতকাল সারা রাত্রির মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে, আমি তাকে দেখতে না গিয়ে আজকে তোমাদের সঙ্গে পুপুলের মেয়ে দেখতে যাব? কিন্তু এখন তো ভালো আছে। দেখো কোয়েল, তুমি উৎসাহনী একটা জায়গায় যাচ্ছ, আমি তো তোমায় বাধা দিইনি। তুমি আমাকে বারণ করো না প্লিজ। এই সময় বড় বৌদির কাছে যাওয়াটা আমার কাছে প্রায়ার। বুঝলাম। আমি তো এক্সপেক্ট করেছিলাম তুমি অন্তত অনেক আগেই বুঝবে ছোট বৌদি, তুমি তো ইন্টেলিজেন্ট। আর তাছাড়া নার্সিংহোমে ভিজিটিং আওয়ারে সব পেশেন্টকে দেখতেই তাদের বাড়ির লোক যায়। হয়তো আমার বড় বৌদি সেরকম কিছু এক্সপেক্ট করে না, কিন্তু সাজিটা সারাদিন সারা রাত ওখানে পড়ে রয়েছে, তাকেও তো একটু রিলিফ দেওয়া দরকার। আর আমার বড় বৌদিরও তো জানা উচিত যে তার বাড়ি থেকেও ভিজিটিং আওয়ারে তাকে কেউ দেখতে যেতে পারে। আচ্ছা, আমি তাহলে এগোই। বড় মামা, পুপুল দাদা এসে গেছে। কি হয়েছে কুট্টি? মামনি কেমন আছে এখন? এক্স্যাক্টলি কি হয়েছে? দিদি ফোন করেছিল আমায়। বড় বৌদির বুকে কফ জমে নিউমোনিয়া মতো হয়ে গিয়েছিল জানিস। গতকাল অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল, ঠিক সময় হসপিটালাইজ না করলে হয়তো বিপদ হতে পারত। সাকশন করে কফ বার করা হয়েছে। বড় বৌদি এখন ভালো আছে রে সকাল থেকে, তুই চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে সব। ও, তোমরা সবাই সেজে গুজে কোথায় যাচ্ছ? আমরা তোমার জন্য মেয়ে দেখতে যাচ্ছি। হ্যাঁ পুপুল, খুব ভালো সম্বন্ধ। আসলে শাহানাদির কালিগের এক ভাইজি, বুঝলে, যোগাযোগটা হঠাৎ করে হয়ে গেছে। দিল্লির লোক কদিনের জন্য কলকাতা এসছে, আর ওই কথায় কথায় ভাইজির প্রসঙ্গ উঠেছিল। বিয়ের কথা তুলতেই শাহানাদি। বাহ, এই বাড়ির একজন মানুষ হসপিটালে ভর্তি, আর তোমরা এখন আমরা আমাদের ডিউটি করেছি, কোনো অবহেলা করিনি। তোমার বাবা তো নিজে গাড়ি চালিয়ে ভর্তি করে দিয়ে এসছে, আর আমার মেয়ে সাজি, সে তো ওখানেই। এখন শুনছি ভালোই আছে। আর তাছাড়া ডাক্তার যে অ্যাডভাইস করেছেন আমরা সেটাই শুনবো। উনি চাইছেন যে বাড়িতে খুব আলো হাওয়া বাতাস আছে সেটা বারাসাতে, তোমার মামনি সেখানেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ মা। তুমি যে আমার মামনিকে নিয়ে এতটা ভাবি, তো সেটার জন্য আমায় তোমাকে ধন্যবাদ জানাতেই হচ্ছে। তবে আরেকটা কথা বলে রাখি, মামনি বারাসাতের বাড়িতে একা একা থাকবে না। কারণ মামনি এই বাড়ি ছেড়ে ভালো থাকতে পারবে না, তাই মামনি এই বাড়িতেই থাকবে। যাই হোক, আমি আসছি। দাঁড়া পুকুর, আমিও যাব তোর সাথে। আমি হসপিটালেই যাব বড় বৌদিকে দেখতে, তোর জন্য মেয়ে দেখতে নয়। হ্যাঁ চলো কুট্টি, আমার বোঝা উচিত ছিল যে তুমি অ্যাটলিস্ট হসপিটালেই যাবে। এসো। আমার এখন ওদের সাথে একটু যেতে হচ্ছে, কিন্তু ফিরে এসে আমি হসপিটালেই যাব মামুনিকে দেখতে।